আমরা এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই না। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান তাইলে আপনি নির্বাচিত পার্লামেন্ট আসছে, সেই পার্লামেন্টে আপনাকে একটা বিল তুলে আলাপ আলোচনার মাধ্যমে এটা সাংবিধানিক সংশোধন করে আপনার করতে হবে। আমরা কালকে স্বাক্ষর দেই এর কারণে আমরা কিন্তু এটা বলি নাই যে আমরা ভবিষ্যতে করব না। সবার আগে বাংলাদেশ যদি আপনি কায়েম করতে যান তাহলে কিন্তু সবাইকে আপনার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জি, না ভোট দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে ইউনূস সরকারের কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এই গণতান্ত্রিক উত্তরণের যে পথটাতে আমরা এগুচ্ছি, এগুলি আসলে জন আকাঙ্ক্ষা, এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং যার জন্য আমি এখানে একটু বলি যে ফুয়াদ ভাইকে আমি একটু সহায়তা করতে চাই যে দেখেন আমাদের এখানে আমার সিটে আমি দেখেছি 66% কাস্ট হয়েছে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে যদি আপনি কম্পিটিটিভ ইলেকশন হয় আওয়ামী লীগ বিএনপি থাকা অবস্থাও, সেখানেও কিন্তু অনেক সময় এত হয় না। অর্থাৎ আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেছে, হ্যাঁ, হয়তো তারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা সিকিউরিটির কারণে অথবা এলাকা থেকে অন্যত্র থাকে তারা হয়তো এখানে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু অধিকাংশ করেছে। হ্যাঁ, তো এই প্রেক্ষাপট কিন্তু নানা ধরনের। যে আওয়ামী লীগের ভোটের মানে আপনার সিনারিওটা যদি আপনি দেখেন, কোনোটা আছে যে তারা মানে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে অথবা মনে করেছে তার কাছে সে সিকিউরড না, সেখানে অন্য প্রার্থীকে সে বিজয়ী করতে চেয়েছে। আবার না ভোট দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে ইউনূস সরকারের কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এক, দ্বিতীয়ত অনেক জায়গায় আছে এলাকার প্রেক্ষাপটে তারা ভোট দিয়েছে। এই কারণগুলি কিন্তু সত্য, এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না। যার কারণে ভোটের পার্সেন্টেজ কিন্তু অত্যন্ত হাই। এবার এভারেজ মানে 60 মতো প্রায় টোটাল ন্যাশনালি। তো অনেক জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে 80 পর্যন্ত হয়ে গেছে, এরকম হয়েছে। মানে নগরে একটু কম, ঢাকায় কম, কিন্তু আপনার দেখবেন রুরাল এরিয়া তো কোস্টাল বেল্টে উপস্থিত অত্যন্ত বেশি। এইটা আমি মনে করি যে ইতিবাচক দিক। এখন এইটাকে কিভাবে মূল্যায়ন করবো, এটা কিন্তু যারা এখন আমরা গণ অভ্যুত্থানের শক্তি, এদেরকে দেখতে হবে। যেমন আমরা কি বলেছি, একদিকে আমরা বলেছি যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং যার জন্য আমাদের দলের যে একটা মূল যে আপনার থিম স্লোগান যে সবার আগে বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশ যদি আপনি কায়েম করতে যান তাহলে কিন্তু সবাইকে আপনার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জি, যার জন্য আমরা কিন্তু বলেছি যে যারা হয়তো, এটা আমি নিজেও আমার বক্তৃতায় অনেক সময় ভোটারদের কাছে বলেছি যে আপনি আওয়ামী লীগ করেন, আমার এতে নিয়ে কোনো আপত্তি নেই। আপনি জামাত করেন, কোনো আপত্তি নেই। আপনি চরমনাই করেন, আপত্তি নেই। আপনি জাতীয়ভাবে আপত্তি নেই। কিন্তু আপনাকে আর যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, সেইটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা আদালত বিচার বিভাগ দেখবে। অর্থাৎ আপনাকে এই যে গণ অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, একটা এক্সক্লুসিভ বাংলাদেশ তৈরি করা, সেই ধারণা কিন্তু সবাইকে বলতে হয়েছে, আর আপনি যেই ফরম্যাটে বলেন না কেন। যার কারণে অনেক এই যে যারা ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগকে বলি, তারা কিন্তু অনেকে স্পেস পেয়ে গেছে এই আমাদের বক্তব্য। এই ক্ষেত্রে ভোটেরও একটা সমীকরণ কিন্তু আছে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের ভোটকে তো আপনি অস্বীকার করতে পারছেন না। আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতা হয়তো চলে গেছে, কিন্তু মোস্ট অফ দা ভোটার বা সাপোর্টার লিডাররা কিন্তু তারা ফিল্ডে আছে। এই জুলাই সনদ বাস্তবায়ন, এখন ফুয়াদ ভাই তো বলতে পারে যে কালকে আমরা ওই যে শপথ নেয়নি, ওই যেটা সাংবিধানিক কাউন্সিল, যেটা এটা আমরা কিন্তু একটা কথা বলেছি, নিশ্চয়ই ফুয়াদ ভাই ও ঐক্যমত কমিশন আলোচনা, আমরা কিন্তু বিএনপি বলেছি আমরা একটা সাংবিধানিক কাঠামোতে আছি, বর্তমান সাংবিধানিক কাঠামো। আমরা এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই না। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান তাইলে আপনি নির্বাচিত পার্লামেন্ট আসছে, সেই পার্লামেন্টে আপনাকে একটা বিল তুলে আলাপ আলোচনার মাধ্যমে এটা সাংবিধানিক সংশোধন করে আপনার করতে হবে। আমরা কালকে স্বাক্ষর দেই এর কারণে আমরা কিন্তু এটা বলি নাই যে আমরা ভবিষ্যতে করব না।